দেশ চালাতে সরকার এখন টাকার জন্য মরিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টাকা চেয়েছেন বিশ্ব ব্যাংক ও IMF এর কাছে। টাকার অভাবে যখন বাজেট বাস্তবায়ন হচ্ছে না, তখন জানা গেল পরিবহন মাফিয়া খন্দকার এনায়েতুল্লাহ চাঁদাবাজি করে তুলেছেন প্রায় 11,000 কোটি টাকা। এই টাকায় কর্ণফুলী টানেলের মতো আরেকটি টানেল বানানো যেত। চূড়ান্ত হিসাবে কর্ণফুলী টানেল নির্মাণে খরচ হয়েছে 10,889 কোটি টাকা। পুরো চাঁদাবাজিতে এনায়েতুল্লাহ ক্যাশিয়ারের ভূমিকায় থাকলেও তার হাত ধরেই ভাগ পেয়েছেন মন্ত্রী, আমলা, পুলিশ, মালিক, শ্রমিক নেতারাও। 16 বছর ধরে রাজধানী সহ সারা দেশেই পরিবহন খাতে চাঁদাবাজির এই নৈরাজ্যের নেতৃত্ব দিয়েছেন এনায়েতুল্লাহ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেই প্রতি বছর পরিবহন খাতে চাঁদা তোলা হতো 38 কোটি টাকা। পদাধিকার বলে চাঁদার ভাগ পেত সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, শ্রমিক ও মালিক নেতা, পুলিশ ও স্থানীয় প্রশাসন এবং সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা সহ 21 জনের একটি চক্র। এনায়েতুল্লাহ একাই মাসিক চাঁদা পেতেন 10 লাখ টাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ঢাকা মহানগরী ও আন্তজেলা পর্যায়ে 15,000 বাস ও মিনিবাস চলাচল করে। 2009 সালের 1 মার্চ থেকে 2020 সালের 25 মার্চ পর্যন্ত এসব পরিবহন থেকে দিনে 1,200 টাকা করে সমিতির পক্ষ থেকে চাঁদা আদায় করা হতো। চাঁদার অঙ্কে দিনে 1,80 লাখ টাকা চাঁদা উঠত। করোনা মহামারীর সময় সরকারি যান চলাচল সীমিত ছিল, ফলে 2020 সালের জুনে একটি গাড়ির জন্য সব স্তর মিলিয়ে 60 টাকা চাঁদা নির্ধারণ করা হয়। 2020 সালের 10 সেপ্টেম্বর থেকে 2024 সালের 31 জুলাই পর্যন্ত মোট 15,000 গাড়ি থেকে 60 টাকা করে দৈনিক 9 লাখ টাকা চাঁদা তোলা হয়। সেই হিসাবে মোট 1,421 দিনে 127 কোটি 89 লাখ টাকা চাঁদা ওঠে। এছাড়া দেশের প্রতিটি জেলা মালিক সমিতির পক্ষ থেকে বাস, মিনিবাস, ট্রাক, ট্যাঙ্ক লরি, অটো টেম্পো, হিউম্যান হলার, সিএনজি চালিত অটোরিকশার চলাচলের জন্য প্রতি মাসে এনায়েতুল্লাহকে 1 লাখ টাকা করে দেয়া হতো। এই খাত থেকে দিনে 64 লাখ টাকা চাঁদা তুলতেন এনায়েতুল্লাহ। হাসিনা সরকারের পতনের পর থেকে সিঙ্গাপুরে অবস্থান করছেন খন্দকার এনায়েতুল্লাহ। এসব অভিযোগের বিষয়ে তিনি জানান, চাঁদাবাজির এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তার বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়, কিন্তু কখনো এগুলো প্রমাণ করা যাবে না, কারণ তিনি কোনো চাঁদাবাজি করেননি। সংগঠন যে চাঁদা নিত সেটা নিয়ম অনুযায়ী নিত। কোনো জেলা সমিতি বলতে পারবে না সে চাঁদাবাজি করেছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।